বিগত বিভিন্ন নির্বাচনে আমরা দেখছি, স্থানীয় এবং জাতীয় সংসদ নির্বাচনে, সেখানে কি রেজাল্ট হয়েছে এবং কি ধরনের নির্বাচন হয়েছে সারা দেশব্যাপী সেটা মানুষ জানে এবং রাজবাড়িবাসীও জানে। আমি শুধু 18 সালের সংসদ নির্বাচনের একটা উদাহরণ দেব। সেটা হচ্ছে আমাদের রাজবাড়ির সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেবের মনোনয়ন পান, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় বিএনপির সমস্ত সিনিয়র নেতাদেরকে ওই কারাগারে বন্দি রেখে খোয়েম ভাইকে রাজপথে বেরোতে দেয় নাই। এবং তিনি যখনই এই জনগণের কথা, রাজবাড়িবাসীর কথা বলতে চেয়েছেন, তখনই তাকে পুলিশ দিয়ে এবং আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট সরকারের দোসরদের দ্বারা তিনি একাধিকবার নির্যাতিত হয়েছেন। বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে 18 সালে কারাবন্দি রেখে খোয়েম ভাইকে বন্দি করে রাজপথে বেরোতে দেয় না। তারপরে দেখা হয়েছে যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে মানে খোয়েম ভাই যখনই রাস্তায় বের হয়েছে তখনই অনেক নির্যাতন, জেল জরিমানা তার উপর দিয়ে গেছে। তাই আগামীতে আমরা চাচ্ছি এমন একজন নেতৃত্ব যিনি এই রাজবাড়িবাসীর উন্নয়নে সার্বক্ষণিক অবদান রাখবে এবং একজন যোগ্য প্রার্থীকে আগামী সংসদ নির্বাচনে মনোনীত করা, যাতে এই রাজবাড়িবাসীর পদ্মা সেতু দাবি পূরণ। আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাই, তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে খোয়েম ভাই আমরা চাই।